Anyway, look. First I am going to read in Bengali language, then I translate in English and Hindi. Okay. মথুরা হইতে 7 কিমি দক্ষিণ পশ্চিমে এবং নরহলি হইতে 4 কিমি পশ্চিমে মোহলি গ্রাম অবস্থিত। এই গ্রামের প্রাচীন নাম মধুবন। এই বন দ্বাদশ বনের অন্যতম প্রথম বন। গ্রামের পূর্বে ধ্রুব টিলা বিরাজিত। এটা ধ্রুবের প্রতিমূর্তি দর্শনীয়। এই টিলার উপরে বসিয়া ধ্রুব মহারাজ কঠোর তপস্যায় মগ্ন থাকিতেন। গ্রামের নৈঋত কোণে মধুকুণ্ড বিদ্যমান। মধুকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ এই বনে মধু দৈত্যকে বিনাশ করিয়াছেন, সেজন্য এই বনেরই নাম মধুবন। ভক্তি রত্না করে বলছেন, মথুরা বনান্তর্গত মথুরা পুরী যার, মাহাত্ম্য কহিতে কেহ নাহি পায় পার। মধু দৈত্য বধ এথা কইল ভগবান, এই হেতু মধুবন মথুরা খান। তথা স্কন্দ পুরাণে মথুরা খণ্ডে মধুর বনং প্রথমত যত্র বৈ মথুরাপুরী, মধু দৈত্য হৌর যত্র হরিণা বিশ্বমূর্তিন। প্রথমে মধু দৈত্যের বন, সেখানে মথুরাপুরী বিরাজিত। যথায় বিশ্বরূপী শ্রীহরি মধু দৈত্যকে বধ করিয়াছিলেন। এই বন যাহারা দর্শন করিয়াছে এবং নাম শ্রবণ করিয়াছেন কিংবা সেবা করিয়াছেন অথবা মহিমা কীর্তন করিয়াছেন, পৃথিবীতে তাহারাই ধন্য। শ্রীহরির প্রিয় এই মধুবনে কিছুই দুর্লভ নহে। যাহারা এই বনে আগমন করিয়াছেন তাদের সকল অভীষ্ট অচিরেই লাভ হইয়া থাকে। আদি বরাহ রম্মং মধুবনং নাম বিষ্ণু স্থান মনুত্তমম, যদৃষ্টা মনুজ দেবী সর্বান কামান বাপ্সুনোত। তত্র পুণ্যং সচ্ছলং সজ্জলং নৎফল বিভূষিতং, তত্র সানেন দানেন বাঞ্ছিতং ফলমাপ্নুনাৎ। হে দেবী, মধুবন নামে বিষ্ণু নাম বরণীয় এবং সর্বোৎকৃষ্ট, যাহার দর্শনে মানব সর্ব অভীষ্ট লাভে সমর্থ হয়। সেই বনে নীল পদ্ম শোভিত হয়, স্বচ্ছ জলপূর্ণ কুণ্ড আছে। সেই জলকুণ্ড স্নানদানের দ্বারা লোক অবশ্য বাঞ্ছিত ফল প্রাপ্ত হয়। এখানে মধু কুণ্ড, এখানে বলছে যে নীল পদ্ম, এখানে এই জলে স্নান করলে বলছে দর্শন করলে কি হয়, লোকের অবশ্যই তার বাঞ্ছিত যা মনের বাঞ্ছা আছে সব পূরণ হয়ে যাবে। সো উই হ্যাভ টু প্রে মথুরা মাহাত্ম। রম্মং মধুবনং নাম বিষ্ণু স্থান মনুত্তমম, যদৃষ্টা মনুজো দেবী সর্বান কামমান। মধুবন নামে রমণীয় বিষ্ণু স্থান অত্যুত্তম। এই বন দর্শন করিলে লোকের সমস্ত অভীষ্ট লাভ হয়। different Purana, they are explaining about this, about the glories of this place, Madhuban. Madhuban is considered like a 12 born Vrindavan, fast forest is Madhuban. So this Madhuban actually it is অগ্নিকোণ, মানে দক্ষিণ অগ্নিকোণ, মথুরা দক্ষিণ পশ্চিম কোণ, না পশ্চিম
Agnikund. Noidit means west and south corner. This place is situated here, named Madhuvan. I think all of you understand Madhu means very sweet. Where is Krishna? Krishna killing demon, that is also Madhu. Adharang Madhurang. They are Adharang Madhuram, among this Kalitang Madhuram, Osura Bodha, killing demon person, that also Madhu, because everybody will become delivered. Madhu Daitya means demonic personality. Madhu used to stay here, and when Krishna is coming here for cowherding with his cowherd boy, that time Madhu Daitya means Madhu Danav, demonic personalities. Madhu, he was really ferocious and disturbing. So Krishna killed. Actually, we cannot say Swayam Bhagavan Krishna killed himself. We know Krishna and Yashoda Krishna and Vasudev Krishna, they merge each other. Vishnu তখন কৃষ্ণের শরীরে কৃষ্ণর দ্বারে Vishnu করে অসুর সংহারে. So outwardly we can see Krishna is killing demon, but actually Vishnu killed demonic. All the demon killed by Vishnu. But anyway, we are looking Krishna. So therefore, Krishna killed in this way this Madhu, demon Madhu. Therefore this place name is Madhu. And also there is a Madhu Kund, lake name is Madhu. Why? There are so many blue color, light blue color lotus here. But you have to look everything like blue color lotus in mind. Maybe at present may not be there. But in mind, in spiritual vision, if we have, then we can see the blue color lotus all over the lake, Madhu Kund. If you take bath, what is the benefit? Benefit is you can completely fulfill your all desire, whatever it is. If anyone takes bath in the Madhu Kund, their desire will fulfill completely. Do you want to fulfill your desire? Want eternally blissful? ইচ্ছা কি আছে? ভালো সংসার হবে নাকি? বাঙালিরা বলে না তো, মুসলিম বলতে আর সংসার হবে দেখি চাই সংসার হোক, কিন্তু যেন আনন্দপূর্ণ সংসার হয়, শান্তিপূর্ণ সংসার হয়, নাকি নাকি তাই আপনাদের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে। এখানে এসেছেন যে না, এর মাহাত্ম্য শুনেছেন না, আর এই কুণ্ডে চান করলে নয়, হয়ে যাবে। তো এনিওয়ে, whoever listening the glories of this place, whoever come here to this place, whoever take bath in the Madhu Kund, that lake of Madhu, you can see several Shiva temple was there. Shiva always there where is Lord Krishna, because Shiva is greatest devotee of Sri Krishna. So this is in brief the place here, but also the east side of the village. There is a Madhu Tila, Dhruva Tila. Dhruva Tila means Dhruva Maharaj, 5 months he sit for meditation. His intention was to get his father throne. Father throne
Like if you have any desire to get a material gain, it looks like you are searching piece of glass. But piece of glass and diamond looks like same. So Dhruva came here with the desire to get some piece of glass, but Dhruva find out that diamond. Why I am telling you? Dhruva's desire was material gain. Because why? Because his mother, Suruchi, told him, if you really want to sit on the lap of your father, Uttanpa, you have to meditate. Padma Palasalochon Hari means Lord Hari, whose eyes is lotus petal. You have to meditate. Then you should leave your body and born again to my womb. Then you are eligible to sit on the lap of your father. That's hurting Dhruva extremely. Then Dhruva came where? Came to her mother, Suniti. Suniti means beautiful moral principle. Moral principle was such a nice Suniti. So Dhruva crying, Suniti asking Dhruva, why you are crying? Dhruva says, these things, please let me know where I can get Padma Palasalochon Hari. Then he says, only you can find the jungle, meditation in jungle. Then Dhruva decided to go out of the palace, meditate jungle. So Dhruva find out this place at that time. We are going now. No, after that we are visiting that place. That Tila means little highland. That place Dhruva sit for meditation 5 months. First Dhruva got so much negativity. Different goddesses, god and goddesses came and discouraged him. Hey, here is tiger, here is lion. How you can see they can eat him? How you can do that meditation? Dhruva is prince. Prince have mode of passion. Whatever prince decided, they are always trying to reach their goal. Dhruva have same thing. He determined, anything determined, strongly determined, firmly determined, you can reach your destination. Dhruva determined, no, I have to meet with Padma Palasalochon Hari and I will complain about my Suruchi, my mother Suruchi, and I will get my father thrown in this lifetime. What happened? Then what happened? Dhruva decided all negativity pass away and he sit over there. And first man, he was taking only fruits. Only fruits. Second man, he take only leaves of them. No need to think about the chapati, right? Third man, he is taking only water. Fourth man, he is taking only air. 5 months, he stop everything. Breathing stop, everything, block, and everything, breathing up, this inhale, exhale, everything block. Keeps blocked. And then, whole universe was troubling so much. Why? When it's such a strong, heavy meditation, then Supreme Lord appeared.
wanted to come. Actually, before meditation, actually, I forget to tell you, to see the Dhruva's determination, Lord wants to come, but he is not able to come. Therefore, Lord sent Narad Muni, give him initiation. Narad came and also trying to discourage to go, Dhruva should go back home, but still the determination was such a strong. Narad Muni gave him the initiation. Then he says, okay, meditate with this mantra. Om Namo Bhagavati Vasudevaya. This mantra. In 5 months, what I explained? 5 months is just in mind chanting. And then Lord appeared. First Lord appeared in his heart, in her eyes. She is realizing Lord beautification, beautiful form of Lord. But Lord, Dhruva enjoying the Lord beauty, never trying to open his eyes. The Lord himself appeared personally. Then Lord says, Dhruva, open your eyes. What he was looking inside heart, realizing inside heart the beautiful form of Lord, same form appeared in front of him. As soon as he saw Lord, then all his material desire illuminate, completely illuminate. He was trying to glorify Lord, but he is not able to do. Then Lord have 4 arms. Shankha, Chakra, Gada, Padma, conch, disc, club, lotus. Shankha, conch is the sign of knowledge. The Lord touched Dhruva's body with conch. Then knowledge appeared. Dhruva describing the glories of Lord beauties. Lord become happy. In this way, Dhruva meditation will become successful. To that place we are going now. After that, that's why we have to pay obeisance here, give some donation here, and also pay obeisance all the temples. We have to take the water of the Kumud Kund, not Kumud Kund, Madhu Kund, where Krishna killed that demon person, that is Kund. So we have to take water from the Kund and sprinkling in the water, whatever your desire. If you want to marry, but our ultimate desire should be, oh Krishna, I want you. I want to become your eternal servant. That desire, if you do, if you just think, if you pray, then eventually you become qualified. Lord will make you qualified to become eternal servant of Supreme Lord Buddha. This is our eternal identity. Okay? শুনুন বাঙালি, শুনবেন তো না শুনবেন না? শুনুন, এখানে আমরা যে এসেছি এটা হচ্ছে মধুবন। পেছনে একটা সরোবর আছে, তার নাম মধুকুণ্ড। রাধাকুণ্ড আছেন, রাধাকুণ্ডে মধুকুণ্ড। কেন মধুকুণ্ড নাম হলো? এখানে মধু নামক দৈত্যকে ভগবান কৃষ্ণ বধ করেছিলেন বলে এর নাম হচ্ছে মধুবন। ভগবান কৃষ্ণ যা করেন সবটাই মধুর, সবটাই মধুর। পশুর বধ করলেও মধুর, কেন সে উদ্ধার হয়ে যাচ্ছে। ভগবানের হাতে বধ হলে আর কেউ থাকবে না, সব উদ্ধার হয়ে যাবে। কিন্তু ভগবান যদি এখানে এসে সোট নিয়ে আসে, কি করবে? ভয়ে পালাবে না? তবে মানে বসে থাকবে। বলো, সোট নিয়ে ধুম করে মারাটা কেটে দেবে, কি হবে? হ্যাঁ, পালিয়ে যাবে। পালিয়ে যাবে, পালাবে।
ভগবান মানে তো ভালো রে বাবা, তাহলে উদ্ধার হয়ে যাবে। তো যাই হোক, পালাতে হবে না, ভগবানকে দেখে ভয় পেতে নেই, ভগবান থেকে আনন্দ পেতে হয়। যা কিছু করে আনন্দের জন্য করে। তাই যাই হোক, এখানে ভগবান গোচারণ করতে আসতেন। আর এখানে এসে মানে যারা রাখাল বালক, গোপালক, তারা সব ভগবানের সাথে থাকতেন। আর মধুদৈত্যের অত্যাচার কিছুক্ষণ হতো। একদিন মধুদৈত্যকে সব ভগবান বধ করে দিলেন, হয়ে গেল। তারপরে এখানে যে কি বলেন মধুকুণ্ড আছে, এখানে দেখবেন নীল পদ্ম ফোটে। নীল পদ্ম দেখেছেন কোন? দেখতে পারো, ভক্তি থাকে না, ভক্তি চোখে দেখতে পারো। ওখানে যদিও পানা আছে, পানার ফুল কোথায় আছে, হ্যাঁ, কিন্তু ওইগুলোই নীল পদ্ম দেখবেন, বুঝেছেন তো? নীল পদ্ম, ওই জলে চান করলে যা মনের বাসনা আছে সব পূর্ণ হয়ে যায়। কিন্তু মনে করুন যে অবিবাহিত মহিলারা চিন্তা করে অমুককে বিবাহ করব, সেটা পূর্ণ হয়ে যাবে নাকি? হ্যাঁ, যাই হোক, আমাদের আসল ইচ্ছা কি? আসল ইচ্ছা হচ্ছে চির আনন্দ লাভ করা, জীবনটাকে প্রেমময় করা আর শান্তিময় করা। সেই প্রেমময় শান্তিময় মূর্তিটাই হচ্ছে ভগবান। ভগবানের কাছে ভগবানের সেবক হিসেবে যেতে গেলে সেই ভগবান যে প্রেমময় আর আনন্দময়, সেটা ভগবানকে হৃদয়ে স্থাপন করতে হবে। তো ভগবানের কৃপা দিয়ে আমরা ভগবানকে স্থাপন করতে পারবো। আর এই কলিযুগে আমরা ভগবানকে তখনই স্থাপন করতে হবে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নামের আশ্রয় নেব, নাম করব অপরাধ শূন্য হয়ে, তখন আমাদের হবে। তো আপনারা সকলে, আমরা এখান থেকে দর্শন করে যাবো, ধ্রুবটিলা যাব। পূর্ব দিকে আছে, এই গ্রামের পূর্ব দিকে ধ্রুবটিলা আছে। ধ্রুবটিলাতে আমরা গিয়ে প্রণাম করব, ধ্রুবকে দর্শন করব। ধ্রুব কে ছিলেন? উত্তানপাদ, প্রিয়ব্রত উত্তানপাদ, মনুর যে পুত্র, সেই প্রিয়ব্রত উত্তানপাদের পুত্র। তার উত্তানপাদের দুই পত্নী, সুনীতি আর সুরুচি। সুনীতির গর্ভজাত ধ্রুব, সুনীতির গর্ভজাত হচ্ছে উত্তম। তো যাই হোক, একদিন ধ্রুব দেখলেন যে তার বাবার কোলে উত্তম বসে আছে। সুরুচির যে মহলে গেছেন গেছেন ধ্রুব, আর সে যখন বাবার কোলে চড়তে যাচ্ছে তখন তার মা সুরুচি বললে, সম্পর্কে তো মাসি হতো, সুরুচি ধরো দু বোন, আপন বোন, দু বোন। তো এখন তখন সুরুচি বলল, এই ধ্রুব, তুই যদি তোর বাবার কোলে বসতে হয়, তুই পদ্ম পলাদলোচন হরির আরাধনা কর, শরীরটা ছেড়ে দে, তারপরে আমার গর্বে এসে জন্ম লাভ কর, তারপরে তোর অধিকার হবে বাবার কোলে বসা। সাধারণত একথা শোনার পরে একটু রাজপুত্র তো রজগুণের প্রভাবিত, তখন সঙ্গে সঙ্গে একদম জেদ করলেন, ঠিক আছে পদ্মপলাদন হরি আরাধনা করবো। মায়ের কাছে কাঁদতে কাঁদতে মা জিজ্ঞাসা করেন, সুনীতি জিজ্ঞাসা করলেন, সুনীতি মানে যার নীতিটা সুন্দর, কোনো মিথ্যে কথা বলবে না, যেটা ভালো কথা সেটাই বলবে। ধ্রুব জিজ্ঞাসা করলেন, মা কোথায় গেলে পাবো পদ্ম পলাদন হরি আরাধনা করে যাবে, কোথায় গেলে পাওয়া যাবে? বলছে জঙ্গলে। ঠিক আছে, কিছু বললেন না। মধ্যরাত্রিতে ধ্রুব, অনেক বড় ঘটনা, ছোট করে বলছি, ধ্রুব চলে এলেন জঙ্গলের খোঁজে, এইখানে এসেছিলেন। কিন্তু ধ্রুবর এই কঠোর যে ব্রত, ভগবানকে আমি পাবই, তো ভগবান থাকতে পারলেন না। ভগবান আসতে চাইছেন কিন্তু দীক্ষা নেই। দীক্ষা না নিলে ভগবান
দীক্ষা নিয়ে মন্ত্র শুদ্ধি না হলে ভগবান আমাদের হৃদয় থেকে কখনো প্রকাশিত হতে পারবে না, আসতে পারবে না। তো ভগবান কি করলেন? ভগবান নারদ মুনিকে পাঠিয়ে দিলেন, নারদ যাও দীক্ষা দাও। আর নারদ মুনি এসে কি করলেন? প্রথমে বললেন, বাবা ধ্রুব, এখানে জঙ্গলে বাঘ রয়েছে, সিংহ রয়েছে, খেতে পাবে না, নানা রকমের সব গন্ডগোল, তোমাদের বাড়ি চলে যাও, ভালো ভালো বাড়ি চলে যাও। কিন্তু রাজপুত্র রজগুণে প্রতিষ্ঠিত, যেটা মনে করে সেটাই করবেন। তাই যাই হোক, তখন নারদ মুনি মন্ত্র দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র দিয়ে চলে গেলেন। ধ্রুব জপ করতে 5 মাস জপ করেছিলেন। প্রথম মাসে শুধু ফল খেয়েছিলেন, দ্বিতীয় মাসে গাছের পাতা খেলেন, তৃতীয় মাসে জল খেলেন, চতুর্থ মাসে হাওয়া খেলেন, হাওয়া, আর পঞ্চম মাসে একদম সব শ্বাসরোধ করে দিলেন। যা সমস্ত একদম ব্রহ্মাণ্ড কাঁপতে লাগলো। কি হলো? সব দেবদেবী ভগবানের কাছে এলেন। ভগবান তখন চলে এলেন। প্রথমে ধ্রুব হৃদয়তে প্রকাশিত হল। ধ্রুব তখন চোখ বন্ধ করে ভগবানকে দর্শনের আনন্দ নিচ্ছেন। ভগবান সামনে এসে দাঁড়িয়ে গেছে। আর ধ্রুবকে ডাকতে লাগলেন, ধ্রুব চোখ খোলো। চোখ খুলে দেখছে, যাকে ভেতরে দেখছিলেন তিনি বাহিরে দাঁড়িয়ে আছেন। তখন ভগবানকে দেখে তার সমস্ত কিছু ভুলে গেল। বললাম না, কাঁচ খুঁজতে হিরে পাওয়া যায়। ধ্রুব এসেছিলেন কাঁচ খুঁজতে, মানে ভৌতিক লাভ করার জন্য এসেছিলেন, কিন্তু ভৌতিক সব লাভ ভুলে গিয়ে ভগবানের গুণগান করতে যাচ্ছেন। কিন্তু জ্ঞান তো নেই, 5 বছরের বালক, হ্যাঁ জ্ঞান তো নেই, 5 বছরের বালক। তো কি হলো? ভগবানের হাতে 4টে হাত, তো শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খটা হচ্ছে জ্ঞানের প্রতীক। ভগবান শঙ্খটা নিয়ে ভগবান ধ্রুবের কাছে ঠেকালেন মাথায়, একবার হড়হড় করে গান বেরিয়ে গেল। একবারে শত তব লিখে তব করতে লাগলেন। তারপরে ধ্রুব এইভাবে লীলা হয়েছিল। সেই টিলায় যাব, এখন দর্শন করে নেন। সব মন্দিরে পয়সা দেবেন, ভগবানকে বিনা হাতে দর্শন করতে নেই। ফল নিতে হয়, ফল তো নিয়ে আসেনি, সব খেয়ে নিয়েছি। এই জন্য একটু পয়সা, যা পয়সা, 1 টাকা 2 টাকা 3 টাকা যাও, খুব শূন্য হাতে রাস্তা নেই। আমরা যা সমর্থ, 10 টাকা 15 টাকা 1 লাখ টাকা 2 লাখ টাকা যা দেবেন। হ্যাঁ, এখানে আমাদের যেখানে বসে আছি, এটা চৈতন্য গৌরী মঠের এক শাখা। এখানে অরণ্য মহারাজ থাকেন। কোথায় অরণ্য মহারাজ আছেন? অরণ্য মহারাজ থাকেন। হ্যাঁ, যদি দক্ষিণা দিন তাহলে চলবে। উনি তার মানে নিজের ঘর নেই, ও তো মানে সব সেবাই করবে এখানে। এখানে আপনি না থাকলেও আমরা পয়সার সেবা হয়ে যাবে, তাহলে ভালো না খারাপ? ঠিক করুন তাহলে। আর যাবো এখানে করে ওখানে কুণ্ডের জল মাথায় নিয়ে বাসে চলে যান। বাসে যাবো কেন? হেঁটে যাবো। কোনটা মহারাজ? প্রভু, হাউ উইল গো? সম্ভবত আমরা হেঁটে হেঁটে যাবো ধ্রুবটিলা, বাস এখানেই থাকবে রাস্তার ওপরে। হ্যাঁ, ধ্রুবটিলা দর্শন করে প্রণাম করে চলে আসবে। এখন তো শুনে নিলেন কথা নাকি? কিছু বলে না মেয়েরা, কি বলে? Now we heard everything on the glories of this Tiruvotila. Just we have to go one by one temple here and the lake.